প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সিপাহীতুল্লাহ অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগত। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের প্যাটার্নের যে 10 নম্বর অঙ্কটা আছে, দুইটা অঙ্ক আছে, দুইটা অঙ্ক আমি সমাধান করব। আমি ইতিপূর্বে তোমাদের 9 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করেছি। যারা তোমরা আমার অঙ্কগুলো দেখোনি, তোমরা সেগুলো দেখে আসবা, তাহলে তোমাদের এই 10 নম্বর অঙ্কগুলো বুঝতে অনেক অনেক সহজ হয়ে যাবে। তো চলো আমরা আসলে কথা না বাড়ি অঙ্কতে চলে যাই। দেখো, আমাদেরকে 10 নম্বরে বলা হয়েছে নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি। আমাদেরকে প্রশ্ন করছে যে নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি, অর্থাৎ এই যে আমাদের প্যাটার্নগুলো আছে তার মধ্যে কোনো মিল আছে কি না সেটা আমাদেরকে তারা প্রশ্ন করছে। তারপর বলছে প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। এখানে বলছে যে এই যে প্যাটার্নগুলো আছে তার মধ্যে যদি কোনো মিল আছে কিনা সেটা তুমি বলতে হবে, আর তার পরবর্তী সংখ্যাটা তুমি বের করতে হবে। তো চলো আমরা শুরু করি। দেখো, ক নাম্বার অঙ্কটা আমি এখানে উঠাই। প্রথমে ক নাম্বার আমাদের আছে 1 1 2 3 5 8 13। দেখো, এ হচ্ছে আমাদের ক নাম্বারের অঙ্ক। এবার আমাদেরকে বলছে নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কিনা। তো আমরা দেখতেছি, দেখো এই জায়গাতে 1 এবং 1 দুই জায়গাতে কিন্তু মিল রয়েছে, তাই না? দেখো তো, এটাও 1 এটাও 1, এটা কিন্তু মিল আছে। তো দেখো, আমরা কি দেখতে পারি না যে প্যাটার্নগুলোর মধ্যে মিল হলো প্যাটার্নের সংখ্যাগুলোর প্রথম ও দ্বিতীয় সংখ্যা একই। তো আমরা এটা লিখবো যে এই কথাটা কিন্তু আমার উপরে লিখতে হবে। তো আমরা লিখবো যে প্যাটার্নগুলোর মধ্যে মিল হলো প্রথম এবং দ্বিতীয় সংখ্যা একই। প্রথম ও দ্বিতীয় সংখ্যা একই। দেখো, আমরা কিন্তু প্রথমে এটা পেয়েছি যে প্রথম এবং দ্বিতীয় সংখ্যা কিন্তু 1। দেখো, এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে প্রথম এবং দ্বিতীয় সংখ্যা 1। এবার দেখো, এবার আমাদের কথা হচ্ছে যে তালিকার সংখ্যা, এই যে সংখ্যাগুলো দেখো একই প্যাটার্নে লেখা হয়েছে। এটা কিন্তু একটা মিল আছে যে একই প্যাটার্নে প্রত্যেকটা তালিকা লেখা হয়েছে। এবার তাহলে এটা কিন্তু একটা মিল রয়েছে। তারপর দেখো, পরস্পর দুটা সংখ্যা যদি তুমি যোগ করো, তাহলে তার পরবর্তী সংখ্যা সমান হবে। দেখো, এই দেখো এখানে 1 আছে, এখানেও 1 আছে। বলো তো, 1 আর 1 যদি আমরা যোগ করি তাহলে কত পাই? 2 পাই। দেখো, তার পরবর্তী সংখ্যা কিন্তু আমাদের 2। তারপর দেখো, আমরা যদি 2 আর 3 যোগ করি তাহলে দেখো 2 যোগ 3 2 আমরা করি, তার পরবর্তী সংখ্যা আমরা পাই 5। দেখো, এখানে 5 পেয়েছি, তার পরবর্তী সংখ্যা কিন্তু 5। তারপর দেখো, এবার যদি আমি 3 আর 5 যদি আমি যোগ করি, কত বলো তো? 3 আর 5, এত এক কথায় কি আমরা এক একটা, যেমন এই জায়গাতে আমি একে একে যোগ করছি 2 পাইছি, 2 আর 3 যোগ করছি 5 পাইছি। এবার 5 আর 8 যদি আমরা যোগ করি, 5 আর 8 যদি যোগ করি, দেখো 8 যোগ 5 যদি আমরা করি তাহলে কিন্তু আমরা 13 পাই। অর্থাৎ দেখো, প্রত্যেকটা আমি বলছিলাম কি যে পরস্পর দুটি সংখ্যা যোগ করলে যোগফল তার পরবর্তী সংখ্যার সমান হবে। তো দেখো, পরস্পর আমি দুটো সংখ্যা যোগ করার পর আমরা যোগফল তার পরবর্তী সংখ্যা হচ্ছে 2। পরস্পর দুটো সংখ্যা আমরা যোগ করে পরবর্তী সংখ্যা আমরা 2। দেখো, আমরা 2 এখানে পেয়েছি। এবার 3 এবং 5 আমরা যোগ করছি, যোগ করার পর দেখো এই জায়গাতে আমি তার পরবর্তী সংখ্যা পেয়েছি 5। তারপরে দেখো 5 আর 8 যোগ করছি, তার পরবর্তী সংখ্যা আমরা পেয়েছি কত? 13। অর্থাৎ দেখো, তুমি কিন্তু তার পরবর্তী সংখ্যা এভাবেই পাবে, মানে তাহলে এখানেও আমাদের মিল আছে। তারপর তুমি একটু লক্ষ্য করলে আরও আমরা মিল পাবো। যে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখো, যদি এই সংখ্যাগুলোর পার্থক্য বের করি তাহলে তার পূর্ববর্তী সংখ্যার সমান হবে। দেখো কিভাবে, আমি যদি এবার এই 1 আর 2
যদি আমি বিয়োগ করি তাহলে দেখো 2 থেকে 1 যদি চলে যায় তাহলে 1 থাকে, দেখো তার পূর্ববর্তী সংখ্যা 1। এবার দেখো আবার যদি আমি 3 থেকে 2 বিয়োগ করি তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, দেখো তার পূর্ববর্তী সংখ্যা 1। তারপর দেখো এবার 5 থেকে যদি আমি 3 বিয়োগ করি তাহলে কিন্তু তার পরবর্তী সংখ্যা দাঁড়ায় 2। আমরা জানি 5 থেকে 3 চলে গেলে আমরা পাই 2, দেখো তার পূর্ববর্তী সংখ্যা কিন্তু 2। তারপর দেখো এবার 8 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা জানি 8 থেকে 5 চলে গেলে হয় 3, দেখো তার পূর্ববর্তী সংখ্যাও কিন্তু আছে 3। তাহলে দেখো তারপর যদি আমরা 13 থেকে 8 বিয়োগ করি, 13 থেকে 8 বিয়োগ করলে আমরা কিন্তু তার পূর্ববর্তী সংখ্যা পাই 5। অর্থাৎ দেখো এখানেও আমাদের মিল আছে। তো এই কথাগুলো আমি যে মিলগুলো পেয়েছি সেগুলো আমি এখন গুছিয়ে এই জায়গাতে লিখে দিব। তো দেখো আমরা লিখবো যে তালিকার সংখ্যাগুলো, যেহেতু তালিকার সংখ্যাগুলো একই প্যাটার্নের মধ্যে আছে, এটাও একটা মিল আছে। তো আমরা লিখবো যে তালিকার সংখ্যাগুলো একই প্যাটার্নে লেখা হয়েছে। আমরা লিখবো যে তালিকার সংখ্যাগুলো একটি প্যাটার্নে লেখা হয়েছে। দেখো তাহলে আমরা এটা লিখলাম। এবার আমরা আর কি মিল পেয়েছিলাম জানি, তোমাদেরকে বলছিলাম যে পরস্পর দুটি সংখ্যা যোগ করলে তার পরবর্তী সংখ্যা সমান হয়। তো আমরা লিখবো যে পরস্পর দুটি সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যার সমান হয়। দেখো আমরা এটাও মিল পেয়েছি। এবার আর কি মিল পেয়েছি বলো তো? আরও মিল পেয়েছি যে আমরা দেখছি যে যদি আমরা পরস্পর দুইটা সংখ্যাকে বিয়োগ করি, বিয়োগ করার পর তার পূর্ববর্তী সংখ্যা আমরা পাই, যেটা আমি তোমাদেরকে বলছি। এজন্য আমরা লিখবো যে সংখ্যাগুলোর পার্থক্য যদি আমরা করি আর কি, তাহলে আমরা কিন্তু তার পূর্ববর্তী সংখ্যাগুলো পাই। সেটা আমি তোমাদেরকে দেখাইছি আমরা কীভাবে পাই। এজন্য আমরা লিখবো কোনো দুটি ক্রমিক সংখ্যার পার্থক্য পূর্ববর্তী সংখ্যার সমান। কোনো ক্রমিক সংখ্যার পার্থক্য পূর্ববর্তী সংখ্যার সমান। দেখো আমরা এটাও পেয়েছিলাম, আমি যা তোমাদেরকে দেখিয়েছিলাম। আর আমরা কি পাই? আর কিন্তু আমরা বেশ কিছু আর দেখতে পাই না। অর্থাৎ দেখো আমরা কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে তার সাথে কোনো মিল আছে কিনা, হ্যাঁ আছে, যা যা মিল আছে তা কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি। এবার দেখো আমাদেরকে বলা হয়েছে যে প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। এবার পরবর্তী সংখ্যা আমরা নির্ণয় করব। পরবর্তী সংখ্যা কিভাবে আমরা নির্ণয় করব? এবার দেখো যেহেতু প্রতিটা তালিকার পরবর্তী সংখ্যা আমরা নির্ণয় করতে হবে, তো এই জায়গাতে আছে কিন্তু আমাদের সর্বশেষ কিন্তু 13 আছে। দেখো এখানে সর্বশেষ কিন্তু 13 আছে। এবার আমরা পার্থক্য পেয়েছি কত? পার্থক্য কিন্তু আমরা এই জায়গাতে 13 যেহেতু আমরা অঙ্কতে আছে, এবার আমরা পার্থক্য পেয়েছি এখানে কত, আমি একটু সেটা আগে বের করে তোমাদেরকে দেখাই, তাহলে আরেক অঙ্কটা সুবিধা হবে। দেখো আমি অঙ্কটা এদিকে একটু দেখাই, এই কাহিনিতে দেখাই। দেখো আমরা 1 1 2 3 5 তারপর হচ্ছে 8 তারপর হচ্ছে 13। দেখো আমরা পার্থক্য পেয়েছি 1 1 1 মধ্যে পার্থক্য হচ্ছে 0। তারপর দেখো 2 এবং 1 এবং 2 এর মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের 1। এবার দেখো 2 এবং 3 এর মধ্যে পার্থক্য তাও 1। এবার 3 এবং 5 এর মধ্যে পার্থক্য হচ্ছে 2। এবার দেখো
5 এবং 8-এর মধ্যে পার্থক্য হচ্ছে 3। এবার দেখো 8 এবং 13-এর মধ্যে পার্থক্য হচ্ছে 5। তাহলে দেখো আমরা কিন্তু পার্থক্যগুলো খুঁজে পেলাম। 1 এবং 1-এর মধ্যে পার্থক্য হচ্ছে 0। তারপর দেখো 1 এবং 2-এর মধ্যে পার্থক্য হচ্ছে 1, 2 এবং 3-এর মধ্যে পার্থক্য হচ্ছে 1, 3 এবং 5-এর মধ্যে পার্থক্য হচ্ছে 2, 5 এবং 8-এর মধ্যে পার্থক্য হচ্ছে 3, 8 এবং 13-এর মধ্যে পার্থক্য হচ্ছে 5। এবার আমরা কি করব? এবার আমরা এই যে পার্থক্য আমরা বের করলাম, প্রথম দুটো পার্থক্য আমাদের আছে 3 যোগ হচ্ছে 5। দেখো এই দুইটাকে আমরা যোগ করলে কত পাই বলো তো? দুইটাকে আমরা যোগ করলে পাই 8। এই 8-এর সাথে আমরা 13 যোগ করব। 8-এর সাথে 13 যোগ করলে কত হয় বলো তো? 8-এর সাথে যদি আমরা 13 যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে 21। অতএব আমাদের পরবর্তী সংখ্যাটা হবে 21। আমরা লিখব অতএব পরবর্তী সংখ্যা, পরবর্তী সংখ্যা। আশা করি কিভাবে পরবর্তী সংখ্যাটা বের করতে হবে তোমরা সেটা বুঝেছো। তা আমি আবার একটু বলে দিব, দাঁড়াও। দেখো 1 এবং 1-এর মধ্যে পার্থক্য পেয়েছি আমরা 0। তারপরে 1 এবং 2-এর মধ্যে পার্থক্য পেয়েছি আমরা 1, 2 এবং 3-এর মধ্যে পার্থক্য পেয়েছি আমরা 1। তারপর দেখো 3 এবং 5-এর মধ্যে পার্থক্য পেয়েছি আমরা 2, 5 এবং 8-এর মধ্যে পার্থক্য পেয়েছি আমরা 3। এবার দেখো 8 এবং 13-এর মধ্যে পার্থক্য পেয়েছি আমরা 5। এবার আমরা কি করব? পরবর্তী সংখ্যা বের করতে হলে সর্বশেষ পদ হচ্ছে আমাদের 13। এই 13-এর সাথে আমাদের যে নিচে যে দুটো পার্থক্য আমরা বের করেছিলাম 3 এবং 5, এই 3 এবং 5 যোগ করার পর যত হবে তা আমরা পরবর্তী যে 13 আছে, মানে পরবর্তী যে পদ আছে ওই পদের সাথে যোগ করে দিলেই কিন্তু আমার পরবর্তী সংখ্যাটা বের হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু এই জায়গাতে কি করব? লিখব 13 যোগ হচ্ছে 8 সমান সমান আমরা পাই কত? আমরা পাই হচ্ছে 21। দেখো আমি কিন্তু পরবর্তী সংখ্যাটা বের করে ফেলেছি। এখন আমি তোমাদের খ নম্বরের অঙ্কটা সমাধান করব। দেখো খ নম্বরে কি আছে আমি আগে লিখেই দিই। খ নম্বরে দেখো, খ নম্বরে আমাদের আছে যে 4, তারপরে দেখো আছে 4, তারপরে আছে 5, তারপরে আছে 6, তারপরে আছে 8, তারপরে আছে 11, তারপর ডট ডট ডট। দেখো এই জায়গাতেও কিন্তু আমাদের 4 এবং 4 কিন্তু মিলে গেছে। তাহলে দেখো এই জায়গাতে আমাদের 4 4 মিলেছে। তো আমরা লিখবো যে ওই আগের কথা যে প্যাটার্নগুলোর মধ্যে মিল হলো প্রথম ও দ্বিতীয় সংখ্যা একই। আমরা সেটা লিখবো যে প্যাটার্নগুলোর মধ্যে, প্যাটার্নগুলোর মধ্যে মিল হলো প্রথম ও দ্বিতীয় সংখ্যা একই। প্রথম ও দ্বিতীয় সংখ্যা একই একই। দেখো তাহলে আমরা এটা পাইলাম মিল। এবার আমরা দেখবো তার পার্থক্য। আমি এটা তো এই জায়গাতে তোমাদেরকে দেখাই দিই। তো দেখো আমরা কিন্তু 4 এবং 4-এর মধ্যে পার্থক্য পেয়েছি 0। এটা কিন্তু তোমরা এভাবে দেখাবে না, তোমরা এই পার্থক্যটা এখানে লেখার দরকার নেই, তোমরা পুরো লিখে দেবে। আমি পার্থক্যটা জাস্ট এখানে দেখাই দিচ্ছি আর কি। তারপরে দেখো এবার 5 এবং 4-এর মধ্যে পার্থক্য হচ্ছে 1। তারপর দেখো 5 এবং 6-এর মধ্যে পার্থক্য কিন্তু 1। 6 এবং 8-এর মধ্যে পার্থক্য হচ্ছে 2। তারপর দেখো 8 এবং 11-এর মধ্যে পার্থক্য হচ্ছে কত? দেখো 8, 9, 10, 11, 3 হচ্ছে পার্থক্য। তো দেখো এই পার্থক্যগুলো আমরা বের করলাম। এবার আমরা দেখব একই কথাগুলো, এই কথাগুলোই কিন্তু হবে একবারে একইভাবে মিল আছে। দেখো এই কথাগুলোই দেখো, এই জায়গাতে আমি তোমাদের একটু দেখাইতে চাই যে তালিকার সংখ্যাগুলো একই প্যাটার্নে লেখা হয়েছে। এটা কিন্তু তালিকার সংখ্যাগুলো একই প্যাটার্নে লেখা হয়েছে। তারপর বলছে পরস্পর দুটি সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যা সমান হয়। দেখো পরস্পর দুটি সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে পরবর্তী সংখ্যা সমান হয় কিনা সেটা আমরা দেখব। তো পরস্পর দুটো সংখ্যা আমরা যোগ যদি করি তো দেখো এই জায়গাতে আমরা যোগ করলে কত পাই? এবার কিন্তু এখানে কিন্তু সমান হয় না। দেখো পরবর্তী দুটো সংখ্যা যোগ করলে আমরা এক জায়গাতে আমরা সমান পাই না। এই জায়গাতে যেরকমভাবে পরবর্তী দুটো সংখ্যা যোগ করার পর এই জায়গাতে আমি 2 পেয়েছি, পরবর্তী সংখ্যা পেয়েছি, এখানে কিন্তু আমরা তা পাই না। দেখো এই জায়গাতে 4 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমাদের 8 হয়। অর্থাৎ দেখো পরবর্তী সংখ্যা কিন্তু আমাদের 8 না। তাহলে বোঝা গেল আমরা এটা মিল পাই নাই। তাহলে এটা আমরা লিখবো না। তারপরে দেখো এটা লেখা যাবে না। এরপরে আমাদের বলছে তোমার
কোনো ক্রমিক সংখ্যার পার্থক্য পূর্ববর্তী সংখ্যার সমান। এবার আমরা দেখব পার্থক্যটা পূর্ববর্তী সংখ্যার সমান কিনা। তো দেখো আমরা যদি 1 এবং 1 যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা শূন্য পাই। দেখো 1 বিয়োগ 1 যদি আমরা করি তাহলে কিন্তু আমরা উত্তর পাই 0। দেখো আমাদের পূর্ববর্তী সংখ্যার সাথে মিলে গেছে। তারপরে দেখো এবার 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে আমরা পাই কত বলো তো? 2 থেকে আমরা 1 বিয়োগ করলে আমরা পাই 1। 2 থেকে 1 যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা কত পাই? দেখো তো আমরা কিন্তু 1 পাই। দেখো এখানে কিন্তু 1 পূর্ববর্তী সংখ্যা। তারপর দেখো এবার 3 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে পূর্ববর্তী সংখ্যা পাই আমরা 1। এভাবে দেখো আমাদের পূর্ববর্তী সংখ্যাগুলো কিন্তু মিলে যাচ্ছে। তোমরা কিন্তু এগুলো মোটো লিখবা না, আমি কিন্তু জাস্ট তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে এতটুকু লিখছি। তোমরা কিন্তু এতটুকু অবশ্যই লিখবা না। খাতার মধ্যে তোমরা শুধু লাগবে প্যাটার্নগুলোর এই কথাটা লিখবা, আর এই জায়গাতে এইভাবে দিয়ে দিতে পারো। যদি এভাবে তোমরা দিয়ে দাও নিচে দিয়ে, তাহলে লিখতে হবে যে প্রদত্ত তালিকা, আর নিচে লিখবা পার্থক্য। এই কথাটা লিখে দিবে যে প্রদত্ত তালিকা, প্রদত্ত তালিকা, এটা লিখে দিবে তালিকা, আর এদিকে লিখবো পার্থক্য, পার্থক্য। এই কথাটা লিখে দিবা। যেহেতু পার্থক্য আমরা দেখাচ্ছি এখানেও, তাই লিখে দিবা যে পার্থক্য আর প্রদত্ত তালিকা, এটা তোমরা লিখে দিবা। কেমন? তো দেখো আমরা কি মিল খুঁজে পাইলাম। তা আমরা লিখতে পারি যে পূর্ববর্তী সংখ্যার পরস্পর দুটি সংখ্যার পার্থক্য পূর্ববর্তী সংখ্যার সমান। এই কথাটা কিন্তু আমরা লিখতে পারি, যেহেতু আমরা পরস্পর দুইটা যোগ করলে কিন্তু আমাদের পরবর্তী সংখ্যা সমান হয় না। দেখো এই জায়গাতে 5 আর 6 দিয়ে আমরা যোগ করি তাহলে কত হয়? 5 6 11, এখানে কিন্তু 8 হয় না। এবার দেখো আমরা যদি পরস্পরে দুইটা যোগ করি তাহলে কিন্তু আমাদের মিলতেছে না। আমরা মিল কি খুঁজে পেয়েছি? আমরা মিল খুঁজে পেয়েছি কি তালিকার সংখ্যাগুলো একটি প্যাটার্নে লেখা হয়েছে। এটা আমরা লিখবো যে এটা লেখারও দরকার নেই, আমরা জাস্ট এটাই লিখবো যে দুটি সংখ্যা পরস্পর দুটি সংখ্যার পার্থক্য পূর্ববর্তী সংখ্যার সমান। আমরা লিখবো যে পরস্পর দুটি সংখ্যার পার্থক্য, দুইটি সংখ্যার পার্থক্য পূর্ববর্তী সংখ্যার সমান। আমরা কিন্তু এটা খুঁজে পেয়েছি সমান। দেখো এটা আমরা লিখে দিলাম। আমি আবার বলি, দেখো পরস্পর দুটি সংখ্যার পার্থক্য পূর্ববর্তী সংখ্যার সমান, যেটা আমি কিন্তু তোমাদেরকে বুঝিয়েছি। যেমন দেখো এখানে আমি যদি 5 থেকে 4 এখানে এই জায়গাতে দেখো আমি যদি 1 থেকে 1 বিয়োগ করি তাহলে কিন্তু পূর্ববর্তী সংখ্যা সমান হয়। তারপরে দেখো আমি 2 থেকে 1 বিয়োগ করলে পূর্ববর্তী সংখ্যা সমান হয়। তারপরে দেখো 3 থেকে 2 বিয়োগ করলে পূর্ববর্তী সংখ্যা সমান হয়। অতএব কিন্তু আমি ওই জন্য বলছি যে পরস্পর দুটি সংখ্যা পার্থক্য পূর্ববর্তী সংখ্যা সমান। এজন্য আমরা লিখবো। এবার আমাকে বলছে পরবর্তী সংখ্যা বের করতে, আমরা লিখবো অতএব পরবর্তী সংখ্যা আমরা তোমাদেরকে বলছিলাম পূর্বের অঙ্কটা পরবর্তী সংখ্যা কীভাবে বের করতে হবে। পরবর্তী সংখ্যা বের করতে হবে এই যে আমরা যে পার্থক্য বের করছি 2 এবং 3, তার যোগফল। দেখো 2 এবং 3 যোগ করলে আমরা পাই 5। 5-এর সাথে আমরা 11, মানে 11-এর সাথে আমরা 5 যোগ করলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের পরবর্তী সংখ্যা। তারপর লিখবো 11। আর দেখো এই 2 এবং 5 যেটা আমি এই জায়গাতে করে দেখাইছিলাম তোমাদেরকে, 8 এবং 13, আর পার্থক্য 8 এবং 5। এই 8 এবং 5 আমি যোগ করে যা পেয়েছিলাম ওই জায়গাতে, এই যেদিকে দেখো 13 এবং 8 যোগ করে আমরা 21 পেয়েছিলাম। ঠিক ওই পার্থক্যগুলো বের করে এই জায়গাতে পার্থক্যগুলো দেখো 3 এবং 8 পার্থক্য ছিল প্রথমে। ওই 3 এবং 5কে যোগ করে আমরা 8 পেয়েছি। 8 কিন্তু আমরা পরবর্তী পদের সাথে যোগ করে দিয়ে পরবর্তী সংখ্যা বের করেছি। এই জায়গাতেও ঠিক একইভাবে আমরা দুইটা পার্থক্য নিব। দুইটা পার্থক্য হচ্ছে আমাদের 3 এবং 2। এই দুইটা পার্থক্য নিয়ে আমরা যোগ করে দেবো। যোগ করে পরবর্তী যে পদ আমাদের তালিকার মধ্যে আছে ওই তালিকার সাথে এই যোগটা, মানে যোগ করে যত হয় তত আমরা যোগ করে দিলে আমাদের পরবর্তী সংখ্যা হয়ে যাবে। তো দেখো আমরা লিখছি পরবর্তী সংখ্যা 11। এবার 2 এবং 3 যোগ করলে আমরা পাই 5। তো আমরা লিখবো যোগ 5 সমান 5 আর 11 হচ্ছে
16। অতএব এটাই হচ্ছে আমাদের পরবর্তী সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমি যে অঙ্কগুলো তোমাদেরকে আজকে 10 নম্বরের ক এবং খ নম্বর অঙ্ক বুঝাইলাম, তো আশা করি তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমরা কেউ আমার এই অঙ্কগুলো বুঝতে না পারো, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যদি আমার অঙ্কগুলো দেখে তোমাদের বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে, তোমরা বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিবে। তাহলে আমি যখন কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব, সবার আগে তোমার ফোনে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তো আজ এ পর্যন্ত, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।